রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিনে কাটে আর তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টা? 114। 114টাও বলতে পারি না আমরা। 114টা সূরা কয়টা? বলেন বলেন। 114টা সূরার ভিতরে আমি যে সূরা থেকে কথা বলবো, সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। কি নাম? আরো জোরে। বাকারা। বাকারা অর্থ গাবি। বাকারা অর্থ কি? গাবি মানে কি? গরু। গাবি মানে গরু। আমরা শুরু করলাম এবার ওয়াজ শুরু। নাম তার গাবি মানে, গাবি মানে গরু। এবার শুরু হলো ওয়াজ শুরু। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা রেখেছেন। 114টা সূরার ভিতরে সূরাতুল বাকারা আছে। বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও গোটা পৃথিবীর ঈমানদার মুমিন মুসলমানেরা, যদি কেউ সূরাতুল বাকারা 1 থেকে 286 আয়াত পর্যন্ত কোনো ঘরে একাদারসে 10 দিন পর্যন্ত পড়ে, একাদারসে 10 দিন পর্যন্ত তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে জিন কন্যা শয়তান, ওই ঘরের ভিতরে খাটাস ভূত পেতনি কোনো কিছুই থাকবে না। আর জোরে না, না জোরে বলতে হবে। মুরব্বীরা বলেন। বাচ্চারা না বলতে পারলে মুরব্বীরা তো বলার দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের ভিতরে সবচেয়ে বড়, কোরআনের ভিতরে সূরা হচ্ছে সূরা আল বাকারা। সবচেয়ে বড় সূরা কোন সূরা? সূরা আল বাকারা। সূরা বাকারার মধ্যে 3.5 পারা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখছেন। আবার 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, 2 নাম্বার সূরা সূরা আল বাকারা, 3 নাম্বার সূরা সূরা আলে ইমরান। ইমরানে হচ্ছে সূরা বাকারার পরে স্থান। 2 সূরা বড় আকারে হচ্ছে সূরা আলে ইমরান। ও মুসলমান, আমি যে কথা বলতে চাচ্ছি স্পষ্ট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরের ভিতরে যদি কেউ ভয় পা, কোন ঘরের বাসার ভিতরে যদি ভয় পা, কেউ যদি ডরা, কেউ যদি জিন ভূতের আশ্রয়ের অবস্থা বুঝে, আক্রমণের অবস্থা বুঝে, আঘাত করে বুঝতেছে, তাহলে সূরা বাকারা 1 থেকে 286 আয়াত পর্যন্ত কেউ যদি একাদারসে 10 দিন পর্যন্ত পড়ে, ওই ঘরের মধ্যে আর জিন ভূত থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই সূরা বাকারার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 286 আয়াতের ভিতরে বলে দিয়েছেন। 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি সবাই কি জানি? যারা আছি সবাই কি জানি? আয়াত মানে কোরআনের, কুরসি মানে আল্লাহর সিংহাসন, আল্লাহর রাজ সিংহাসন। আল্লাহর কুরসি মানে এইরকম চেয়ার, এইরকম কেদারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই আয়াতুল কুরসি যদি কেউ শিখে আর কেউ যদি শিক্ষা করার পরে ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি আয়াতুল কুরসি কেউ পড়ে, আর যদি তার মৃত্যু হয়, মৃত্যুটা শুধু বাকি, তার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন। সূরাটার নাম হচ্ছে সূরা আল বাকারা। আয়াত নাম্বার হচ্ছে 255 নং আয়াত। আবারও বলছি, আয়াতুল কুরসি নামে যেটা, আল্লাহ পাক এই আয়াতুল কুরসির ভিতরে
বড় একটা আয়াত আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফজিলতের ব্যাপারে নবীজি বলছেন, কেউ যদি এই সূরা আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত সূরা বাকারার থেকে মুখস্থ করে আর আমল করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আরো দোয়া আছে, দোয়ার ভিতরে আয়াতুল কুরসি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা বান্দে যদি পড়ে তাহলে তার জন্য মৃত্যু শুধু বাকি, ওই পারে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সহিহ বুখারীর হাদিস। ও মুসলমান, এরপর আসেন, যেই জিনগ্রস্ত রোগী রয়েছে, জিনে ধরে কি ধরে না? কথা বলে না। জিনের আসর মানুষের মধ্যে পড়ে কি পড়ে না? যদি কেউ পারেন বিশেষ 33টা আয়াতে কারিমা কোরআন থেকে বাছাইকৃতভাবে আছে, ওই বাছাইকৃত 33টা আয়াত পরে যদি কেউ জিনগ্রস্ত আসর রোগীকে যদি ফুৎকার দেয়, ওই জিনের রোগীকে যদি ফু দেয়, এই 33টা আয়াতের বরকতে আল্লাহ তাআলা ওই রোগীকে জিন থেকে মুক্ত করে দিবেন। 33টা আয়াতের ভিতরে আয়াতুল কুরসি আছে একটা আয়াত, আল্লাহু আকবার বলেন। 33টা আয়াতের ভিতরে আছে আয়াতুল কুরসি, আল্লাহু আকবার বলেন। এই 33টা আয়াত প্রতি সপ্তাহ সলাতুল মাগরিব নামাজের পরে, সলাতুল বৃহস্পতিবারের দিনকে রাত্রে, জুমাবারের রাত্র আড়াই বাড়িতে 33টা আয়াত পড়ানো হয়। আমি নিজে এটা তালিম দেই, এখনো 1 ঘন্টা তালিম দিয়ে আসছি। প্রতি সপ্তাহ বৃহস্পতিবারের দিন গিয়া জুমাবার রাত্রে, এইটা আমার উপরে দায়িত্ব আসছে গোলাম হাক্কানি রহমতুল্লাহ থেকে। গোলাম হাক্কানি রহমতুল্লাহ দুনিয়াতে নাই, গোলাম সারওয়ার সাইদি রহমতুল্লাহ দায়িত্ব দিলেন। তারপরে দায়িত্বের পর থেকে বর্তমান গোলাম খাবির সাইদি, গোলাম কিবরিয়া সাইদি হাফেজুল্লাহ, তারা সরকার আমার উপর দায়িত্ব রাখছেন। প্রায় 20 বছর আড়াই বেড়ে তালিমের দায়িত্ব আমি প্রতি সপ্তাহ চালাই। ও ভাইয়ের আমার বন্ধুরা, এলাকাবাসীরা, কসবাবাসীরা, তেতুয়াবাসীরা, কান খাড়া করে শুনেন মনোযোগ দিয়া। প্রতি সপ্তাহ জুমাবারের শুরুতে তালিম যখন পেশ করা হয়, তালিমের শুরুতে এই কোরআনের বাছাইকৃত 33টা বিশেষ আয়াত পড়া হয়। 33টা আয়াত যদি কেউ পড়ে আর আমল করে, শাহ দেহলভী ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই 33টা আয়াতই যথেষ্ট। ওই দিন রাত্রের জন্য যে তেলাওয়াত করে এই 33টা আয়াতের বরকতে ফজিলতে, তার জন্য আল্লাহ তাআলা কোনো বড় বিপদ পাঠাবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই 33টা আয়াত যদি কেউ মুখস্থ করে অথবা ছায়া ছায়া পরে দিনে বা রাত্রে, ওই দিন যত ধরনের বড় বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ উদ্ধার করে দিবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহর কুদরতে আল্লাহ কথা বলার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 33টা আয়াতের ভিতরে আয়াতুল কুরসি আছে একটা আয়াত। ও মুসলমান, আবারও বলছি, কেউ যদি আয়াতুল কুরসি রাতের বেলা ঘরের মধ্যে পড়ে, যদি 2 হাত এইভাবে আয়াতটা শেষ হওয়ার পরে 2 হাত একসাথে এইভাবে করে আল্লাহু বলে, কি বলে বলেন না কেন সবাই? আল্লাহু। আল্লাহ, অনেক কবিরাজ আছে কবিরাজি করে, নাম করা কবিরাজ, কিন্তু আল্লাহ ফু বলে। কি বলে? আল্লাহ ফু দে, ফু দিয়া বাত্তি সকাল নিবাইলে। এইসব কবিরাজ বর্তমানে আছে না নয়? এইগুলি কবিরাজ নামে কলঙ্ক, ঠিক কিনা? এগুলি হচ্ছে তাহরি খন্নাস, বিড়ি টানে আর মুজ দাড়ি একত্র করে ফেলছে, প্রস্রাব পায়খানা করে আপনার পবিত্রতা অর্জন করবে দূরের কথা, ফরজ গোসলের ফরজ সরকার বোঝে না, এরা বলে কবিরাজ। কথা কয় না? এরকম কবিরাজ আছে না নাই? ও ভাই, জিনের রুগীর জিন ধরছে, আর জিনের আসর সারানো দরকার ভালো একজন আলেম, ভালো একজন বিজ্ঞ লোক। তা না করে ওই জিনগ্রস্ত যে রুগী, তার চেয়ে বড় জিন ওই লোক নাকি জিন ছাড়া। আল্লাহর কসম করে বলি, জিন যাইতে পারে কিন্তু তার আমল ঠিক না, তার আলেম নাই, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এইরকম কোনো কবিরাজ, কোনো দরবেশ, কোনো সাধুর কোনো অস্তিত্ব ছিল না। ও মুসলমান, কোরআন দিয়ে আপনি যার ফু দিবেন জায়েজ আছে, কোরআন দিয়ে ফু দিবেন জায়েজ আছে। আপনি ওই রকম তাবিজ তুনা দিয়ে আপনি যাই কিছু করেন, আপনার হয়তো যা উপকার হতে পারে, কিন্তু তাবিজের উপরে বিশ্বাস করবেন, তাবিজ দেওয়ানেওয়ালা, তাবিজ লেখানেওয়ালা, তাবিজ নেওয়াওয়ালা যারা ব্যবহার করার, তারা শিরকের মধ্যে রয়েছে। আস্তে কনজি সবাই বলেন, ঠিক কিনা? তাবিজের উপর নির্ভর হবেন না, একমাত্র তাওয়াক্কাল তো আলাল্লাহ। কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে।
মুসলমান, আমি তাবিজের উপরে কথা বলছি না, শুধুমাত্র একটু কথা বলে গেলাম। 33টা আয়াতের ভিতরে আয়াতুল কুরসি আছে। যেই ঘরের ভিতরে রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে আর দুই হাত এইভাবে তালুটা মিলাইয়া একসাথে আল্লাহু শব্দ দিয়ে আল্লাহু বলে, এইভাবে তাপ্পুর দিবে রাতের বেলা 3 বার, ওই ঘর ফজর পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করে নেবেন। দোকানদাররা, আমার কসবাবাসীরা, আয়াতুল কুরসি যদি কেউ পড়েন, দোকানকে আল্লাহ তাআলা চোরের থেকে নিরাপদ করে দিবেন কে? আল্লাহ। সবাই জুড়ে বলতে হবে। বাজারের দোকান, বাজার ঘাট, যত বাড়ি, যত রুম আছে সব কিছু নিরাপদ করে দিবেন কে? কেন করবেন? কোরআনের বরকতে। কেন করবেন? কোরআনের বরকতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা দুই কাঁধের পাশে মাথার শিউরের কাছে আল্লাহ ডিউটি হিসেবে রেখে দেয়। মুসলমান বুঝে না, মানুষ বুঝে না, কিন্তু দুইজন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, ঘুমানোর ব্যক্তিওয়ালার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত। আয়াতুল কুরসি আপনি ঘুমানোর আগে যদি ঘরের ভিতরে পড়ে আর দুই হাতের মধ্যে আল্লাহু শব্দ বলে ফু দিয়ে আপনি ঘরের মধ্যে কাজ করেন, আমল করেন, ওই ঘর বন্ধ হয়ে যাবে, ওই বাড়ি বন্ধ হয়ে যাবে, ওই বাড়ির মধ্যে আর ঘরের মধ্যে চুরি ডাকাতি হবে না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমি আপনাদেরকে আয়াতুল কুরসির মধ্যে চলে যাচ্ছি নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল কুরসির ব্যাপারে সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে আল্লাহর কাছে, নবীর কাছে হচ্ছে এই আয়াতুল কুরসি। অন্য আয়াতের ভিতরে আবার আছে, অন্য হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী আমার, আপনাকে প্রশ্ন করেছে দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, নবী আপনার উম্মতরা, আপনার কাছে সবচেয়ে প্রিয় দোয়া কোনটা? ও নবী, আপনি জানাই দেন আমি আল্লাহর কাছে এবং কি আপনার কাছে সবচেয়ে প্রিয় দোয়া হচ্ছে সূরা আল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। পারেন? পড়েন। এই দুয়ার অনেক ব্যাখ্যা আছে, আমি ওইটার মধ্যে যাবো না, তাফসিরের মধ্যে অনেক কথা আছে, যদি কোনো সময় আসে আবার সুযোগে ওই আয়াত দিয়ে কথা বলবো। বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে কি নাই? এটা হচ্ছে নবীজির কাছে সবচেয়ে প্রিয় দোয়া। ও মুসলমান, আবার আল্লাহর কাছে প্রিয় দোয়া। আবার শুধু তাই নয়, কাবার ভিতরে আমি নিজে সাক্ষী, কাবার ভিতরে রুকুনি ইয়ামিনি থেকে কাবায় হাতিম থেকে রুকুনি ইয়ামিনি পর্যন্ত সমস্ত পৃথিবীর মুসলমানের একটা দোয়া পড়ে, যেই দোয়ার সাথে আপনিও পারবেন পড়তে। হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি, কেরালা, মালয়ী, যত ভাষা আছে পৃথিবীর মধ্যে, ইংলিশ, আরবি, ফার্সি, সব কিছু যদি বুঝেন আর না বুঝেন, একটা ভাষা বুঝবেন। কাবায় হাতিম থেকে, পুরাতন কাবার জায়গা থেকে আর কাবায় রুকুনি ইয়ামিনি পর্যন্ত সবাই পড়তে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়াতে হাসানা দেন, উত্তমতা দেন, কল্যাণ দেন, শান্তি দেন। এরপর ওয়াফিল আখিরাতি হাসানা, আমাকে পরকালের জন্য কল্যাণ শান্তি দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে 6টা ব্যাখ্যা আছে, আমি সেই দিকে যাব না। ও মুসলমান, আমি যে আয়াত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার জানাই দেন, আমার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে ফজিলতের আয়াত হচ্ছে কোরআনের ভিতরে সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। 255 নং আয়াত সূরা আল বাকারার ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পারেন? এতটুকু তো পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারেন তো? তাহলে এইটার অর্থ শোনেন। আল্লাহ, আল্লাহ নাম যেটা রয়েছে এটার আর দ্বিতীয় কোনো অর্থ নাই। গোটা পৃথিবীর মধ্যে 228টা রাষ্ট্র, 228টা রাষ্ট্রের মধ্যে আপনার যতগুলি মানুষ আছে, কৌম আছে, জাতি আছে, বংশ আছে,
গোষ্ঠী আছে, যত বর্ণ ধরনের মানুষ আছে, সকল বর্ণ কর্মের সকল ধরনের মানুষের কাছে একটা নাম আছে যেটার কোনো দ্বিতীয় নাম নেই, সেটা হচ্ছে আল্লাহ। চিৎকার দা বলেন কি? সবাই বলেন আল্লাহ। আল্লাহ নামের আর দ্বিতীয় কোনো অর্থ নাই, এক নামে পরিচিত, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক আল্লাহ, আমি একক, আমি অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় আর কোনো পক্ষবাদী নাই, আমার সাথে কোনো সমকক্ষ নাই। লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লা হুয়া, তিনি একক, তিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ। হইল না জোরে জোরে। তিনি যে আল্লাহ একক অদ্বিতীয়, তাতে কোনো সন্দেহ আছে? সবাই বলতে হবে তো, সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এবার বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? কি সূরা এটার নাম? মাশাআল্লাহ, এতক্ষণে ছাত্ররা সজাগ আছে, সচেতন আছে। কি নাম? সূরাতুল ইখলাস। ইখলাস মানে বিশ্বাস একনিষ্ঠ করতে হবে কার প্রতি? একত্ববাদের ঘোষণা দিতে হবে কার প্রতি? ইখলাস মানে আপনাকে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, একনিষ্ঠের সাথে আপনাকে যেই বিশ্বাস দিবেন, যেই ঈমান আনবেন, একমাত্র ঘোষণা দিবেন, এটার নাম হচ্ছে ইখলাস। ইখলাসের সূরার মধ্যে দিয়ে আল্লাহ শুরু করলেন, কুল, বলুন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। ও ভাই আমার, প্রশ্ন, অনেক উলামায়ে কেরাম আল্লাহ একজন বলে, শুধু উলামায়ে কেরাম এক শ্রেণীর বলে তা না, এক শ্রেণীর শিক্ষিত লোকেরাও বলে আল্লাহ একজন। এবার প্রশ্ন হলো, জন কার সাথে ব্যবহার হয়? জন ব্যক্তিদের সাথে ব্যবহার হয়। জন ব্যক্তি মানে সংখ্যা যারা আছে, সংখ্যা বিশিষ্ট যারা, তাদের মধ্যে জন ব্যবহার হয়। আল্লাহ কি সংখ্যা বিশিষ্ট? উত্তর দেয় না। আল্লাহ কি জন বিশিষ্ট? আল্লাহ কি মানুষ? আল্লাহ কি জন? ভিতরে অনেক সংখ্যার ভিতরে আছে। এই জন্য বড় বড় মুহাক্কিক, যায়েদ আলেম যারা, মুহাদ্দিস যারা, যারা বড় বড় কোরআনের পাণ্ডিত্য লাভ করেছেন, যারা তাফসিরের ব্যাখ্যা দিয়েছেন, তারা বলছেন আল্লাহর ক্ষেত্রে একজন জন বলা যাবে না, বলতে হবে আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, তাহার কোনো শরীক নাই। চিৎকারটা বলেন ঠিক কিনা? আবারও পড়ছি, আপনারা বলুন, সূরাতুল ইখলাসের প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন, সকলেই তাহার। আরে বলেন না, তিনি কারোর মুখাপেক্ষী? আমাদের মতন খিদা আছে তিনার? রাতের বেলা না খাইলে ঘুম ধরবে না? দিনের বেলা নাস্তা যদি ব্রেকফাস্ট না করে মর্নিংয়ে, সকালে, তার দিনটা চলবে না? দুপুর বেলা যদি লাঞ্চ না করে, দুপুরে খাদ্য যদি ভালো করে না খা, চলতে পারবে না? অথবা কয়েক রাত্র ঘুমা থাকলে আল্লাহ ঘুমাইয়া পড়ে, এরকম? সবাই বুঝে উত্তর দিতে হবে মুসলমান। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহ তাআলা হচ্ছেন কুল কায়নাতের, পৃথিবীর সমস্ত কিছুর একক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একমাত্র রাজত্বের মালিক যিনি, তিনি হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছে সব কিছুর ক্ষমতার মালিক। ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তিনার উপরে আর কোনো ক্ষমতা, কর্তৃত্ব নাই। ঠিক কিনা? ও মুসলমান, হুকুম চলবে তিনার, বিধান চলবে তিনার, আইনদাতা তিনি, বিধানদাতা তিনি, সব কিছু তিনি। আল্লাহ তাআলা এমন একজন হুকুমদাতা, যিনি সব কিছু কোরআনের ভিতরে তুলে ধরেছেন। পার্লামেন্ট কেমনে চালাবে, সংসদ ভবন কেমনে চালাবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে চালাবে, ধর্ম মন্ত্রণালয় কিভাবে চালাবে, অর্থ মন্ত্রণালয় কিভাবে চালাবে, সমাজ মন্ত্রণালয় কিভাবে চালাবে, সকল কিছুর ব্যাপারে সব কিছু সিদ্ধান্ত কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ। চিৎকার বলেন কে? ও মুসলমান,
আল্লাহ তাআলা 29 পারা সূরা মুলকের মধ্যে বলে দিয়েছেন রাজনীতিকের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন এই যে রাজনীতি অর্থাৎ এই রাজত্বের মালিক, এই পৃথিবীর মালিক যিনি, তিনি হচ্ছে পৃথিবীর সুশাসন, তিনি পরিচালনা করবে। তিনার পরিচালনা করা মানে তিনার বিধান দিয়ে সকলে চলতে হবে, ঠিক কিনা? আসতে বলেন কেন, জোরে বলেন। এবার আসেন, তিনি একটা সূরার নাম দিলেন সূরা। কি সূরা? সূরার নাম ওই সূরা। বলেন কি সূরা? সূরা না সূরা। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরা। সূরা অর্থ পার্লামেন্ট। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে কি নেবেন আপনি? কি নাই কোরআনের ভিতরে? কি নাই? কি চমৎকার জিনিস কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা দিলেন। সূরার নাম সূরা। সূরা মানে আপনার পার্লামেন্ট। সূরা মানে আপনাকে পরামর্শ করে রাষ্ট্র চালাইতে হবে। সূরা মানে আল্লাহর বিধান দিয়া প্রত্যেকটা জায়গাতে ক্ষেত্রে চলতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ছাড়া আর কেহ নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। সূরা ইখলাসের 2য় আয়াত, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন, সকলে তাহার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর থেকে জন্ম নয়। বলেন তো তিনি কি কারো জন্ম দিছে? চিৎকারটা বলতে হবে বুঝে শুনে। তিনি কি কাউকে জন্ম দিছে? অথবা তিনি কাউ থেকে জন্ম নিছে? তিনি জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এক শ্রেণীর মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ বেটা, উপরে এক বেটা দেখতেছে। নাউজুবিল্লাহ বললে না তো চিৎকার দিয়ে কেউ সবাই বলে না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি এক বেটা? আল্লাহ বললেন আমি বেটা না, আমি কোনো বেটি না। যদি বেটা হয় তাহলে আমার বেটির প্রয়োজন। আমি যদি বেটা হয় তাহলে আমার বেটির প্রয়োজন। আমি যদি ছেলে হয় তাহলে আমার মেয়ের প্রয়োজন, ঠিক কিনা? যারা না বুঝে বলে, রাগের ঠেলা বলুক, শরীর গরম করে বলুক, অথবা বুঝে বলুক অথবা না বুঝে বলুক, আমি এই কথাটা একবারে বন্ধ করে দিতে হবে যে আল্লাহ এক বেটা নয়, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, তিনি লা শারীকা লাহু, তিনি শরীক তিনার সাথে কারোর নাই, ঠিক কিনা? তিনার সাথে কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়, তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে শুনছেন, তিনি আমাদেরকে সব কিছু করে দিবেন, তিনি করেছেন, ঠিক কিনা? কুন ফায়াকুন, যা বলে তাই হয়। ও মুসলমান, সূরা ইখলাসের 4 নম্বর আয়াতের মধ্যে আমরা চলে যাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সাথে কোনো সমতুল্য সমকক্ষ নাই। আছে? যদি থাকে তাহলে আপনি একটা বঙ্গোপসাগরের মতন নদী না, সাগর নয়, বঙ্গোপসাগরের মতন সাগর নয়, পারলে একটা মেঘনা নদী কাটতে দেখান, পারবেন কিনা? পারবেন কে হই? উত্তর দেয় না কেউ। বলেন বলেন। অথবা মেঘনা নদী বাংলাদেশের প্রধান নদী, এটা বাদ দিলাম। আপনার আমার দেশের ভিতরে যেটা 3 নাম্বার নদী রয়েছে যমুনা নদী, যমুনা নদী কি পারবেন কেউই? পদ্মা মেঘনা পারবেন কেউই? আল্লাহ তাআলা বলেন পারবে না কেউই, এই ক্ষমতা কারো নাই। তিনি এমন এক আল্লাহ, তিনি যা কিছু পারেন কেউ তার সাথে সমতুল্য সমকক্ষ করতে পারে না, তিনার সাথে সমতুল্য হতে পারে না। আমি সূরাতুল ইখলাসের মধ্যে থেকে শুধুমাত্র অনুবাদ করেছি। সূরাতুল ইখলাস যদি কেউ তেলাওয়াত করে একবার, তার আমলনামার মধ্যে সওয়াব দিবে আল্লাহ তাআলা 10 পারার। একজন বলছে সুবহানাল্লাহ, তাহলে বাকি তারা ঘুমিয়ে গেছেন। একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে কয় পারার সওয়াব? তাহলে 3 বার বললে 30 পারার। বলেন কয় পারার? 30 পারার। কেউ যদি বুঝে শুনে অর্থ সহকার পড়েন, এই যে আলেম হওয়ার জন্য আল আজহার মাদ্রাসা আছে না নাই? এখানে আল আবরার মাদ্রাসা আছে না নাই? কথা কন না কেন? অনেক মাদ্রাসা আছে না নাই? আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা আছে না নাই? কসবার ভিতরে অনেক মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য কত কিছু আমরা করতেছি। ভাইয়ের আমার, চেষ্টা করতেছি আলেম হওয়ার জন্য, পড়ার জন্য, বিদ্যা বুদ্ধি কোরআন জ্ঞান অর্জন করার জন্য, ঠিক কিনা? ও মুসলমান, একটা আয়াত যদি বুঝে শুনে পড়েন তাহলে এটার পরিমাণ সওয়াব কি আবার শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিখায়। চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। এবার এই আলোকে, হাদিসের আলোকে যারা শিক্ষা দিবে, যারা শিক্ষা নিবে, একটা আয়াত যদি শুদ্ধ করে শিখে কি পরিমাণ সওয়াব শুনেন। একটা সময় মক্কা মদিনাতে আতিক নামে, বুতান নামে দুইটা বাজার ছিল। আবারও বলছি, আতিক নামে একটা বাজার ছিল, একটা বাজার নাম ছিল বুতান। আজ থেকে এই কসবার অঞ্চলের মধ্যে কসবা বাজার নাম ছিল না, মুসলিমগঞ্জ বাজার ছিল, ঠিক কিনা কথা বলেন? মুসলিমগঞ্জের ঐতিহ্য বাজার কি ছিল বলেন তো মুরব্বী যারা আছেন? মুসলিমগঞ্জের ঐতিহ্য বাজার কি ছিল? গরুর বাজার। এই তো বলেন কি বাজার? আমি তো গরুর সূরা থেকে কথা বলতেছি, সূরা বাকারার থেকে। মুসলিমগঞ্জের ঐতিহ্য একটা বাজার ছিল, ঐতিহ্য একটা ডাক ছিল, সেটা ছিল গরুর বাজার, ঠিক কিনা? আবার সেটা এখন ঐতিহ্য ফিরে আসছে কুটি চমুনির বাজারে, কসবার, ঠিক কিনা? ও মুসলমান, তৎকালীন সময় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাব্বারা, সেখানে দেখা গেল আতিক নামে একটা বাজারে, বুতান নামে একটা বাজারে, দুইটা বাজারের মধ্যে উট পাওয়া যেত, ভালো ভালো সুদামদের উট, মোটা তাজা, খুব শক্তিশালী উট, কুঞ্জলা উট, উটের উপরে চটি বড় বড়, চটিটা উঁচু। আমরা তো বাজারে গেলে গরু কিনতে গেলে কোরবানির কোনটা মোটা তাজা আছে এটা হাদিস আছে না, এবং চটিটা উঁচু কিনা এটা তো দেখি, আমরা দেখি কিনা। তৎকালীন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখা গেল ওই মদিনাতুল মুনাব্বারার ভিতরে আসহাবে সুফফার মধ্যে ঘটনা বলতেছেন সাহাবীদের কাছে, আনসার মুহাজির সাহাবীদের কাছে, যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, স্বর্ণ অলংকার কিছুই নাই, এমনকি বাবা মা ভাই বোন স্ত্রী সব কিছু অনেকে ত্যাগ করে আসছে একটা কারণ, ঈমান আনার কারণে। কি আনার কারণে? সবাই বলে না, সবাই কি আনার কারণে? ঈমান আনার কারণে। সব কিছু নিঃস্ব নাই, অসহায়, একমাত্র শরীরের বডি নিয়ে, ঈমান নিয়ে নবীজির দরবারে হাজির মদিনাতুল মুনাব্বারা, মদিনাতে। ওই সময় তিনি তালিম দিচ্ছেন, তালকিন দিচ্ছেন, তিনি পরামর্শ দিচ্ছেন, ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার বলেন। দিনের নবী দিন বুঝাচ্ছেন। ওই সময় বলছেন যারা মুহাজির আনসার সাহাবী যাদের কিছুই নাই তাদেরকে বলছেন, ও সাহাবারা, আমার বন্ধুরা, আতিক নামক বাজার থেকে, বুতান নামক বাজার থেকে, দুইটার যে কোনো একটা থেকে যদি উঁচুলা উট, ভালো মুডা শক্তিশালী তাজা উট যদি কেউ পারো কিনাই না, যদি আল্লাহর রাস্তায় একটা কুরবানি করতে পারতা, তোমরা কি পারবা নাকি? সাহাবারা একটু ভীত হয়ে গেলেন, একটু দুর্বল হয়ে গেলেন, চেহারা একটু মলিন হয়ে গেলেন। কারণটা কি? তারা তো বাড়ি নাই, তাদের তো গাড়ি নাই, তাদের তো অর্থ টাকা পয়সা কিছুই নাই, এমনকি ঈমান আনার কারণে অনেক বউ সকার, স্ত্রী সকার নাই, ঈমান আনার কারণে বাবা মা তাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, কিছুই নাই। নবীর দরবারে যখন আসছে, নবীজি এই কথা বললেন, কে পারবা আতিক নামক বুতান নামক বাজার থেকে একটা উট কিনে এনে আল্লাহর রাস্তায় কুরবানি করতে? সকলের ভিতর থেকে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, হুজুর, আমরা দুর্বল হতে পারি, আমরা ভীত হতে পারি, ডর পেতে পারি, ভয় পেতে পারি, অর্থ অলংকার কিছুই না থাকতে পারে, তবে আপনার কাছে আমরা ওয়াদা দেই, আমরা পারবো বুতান নামক বাজার থেকে একটা উট কিনে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। আল্লাহু আকবার। কি ইমানি চেতনা ছিল, কি তেজস্বী ইমান ছিল, ইমানের পাওয়ার কি ছিল? কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুল ছাড়া বলে, হুজুর, আপনার দরবারে হইতে পারি আমরা নিঃস্ব, আমরা অসহায়, আমরা একবারে গরিব, আমরা মিসকিন, কিন্তু আমরা পারবো, আপনি শুধু অর্ডার করেন, হুকুম করেন, আমরা বুতান থেকে উট কিনে নিয়ে এসে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই। সুবহানাল্লাহ। আতিক বাজার থেকে আমরা নিয়ে আসি। হুজুর বললেন, শুনো, তোমাদেরকে আমি যে কথা বলছি, ওই আতিক থেকে অথবা বুতান থেকে কোনো একটা বাজার থেকে, দুইটার একটা বাজার থেকে যদি একটা উট কিনে না কুরবানি করে যে সওয়াব পাইবা, কোরআনের একটা আয়াত যদি শুদ্ধ করে অর্থ সহকারে কেউ জানো, শিখো, আমল করতে পারো, একটা উট কুরবানির সওয়াব তোমরা পেয়ে যাইবা। আস্তে করে এখন সুবহানাল্লাহ। একটা কোরআনের আয়াতের মর্যাদা। ও মুসলমান, একটা আয়াতের অনুবাদ যদি আপনি শিখেন আর বুঝেন, তেলাওয়াত শুদ্ধ করতে পারেন, তেলাওয়াত যদি তেলাওয়াতের হক আদায় করতে পারেন, একটা উট কুরবানির সওয়াব পাবেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর, একটা আয়াত যদি শুদ্ধ করে শিখে অর্থ সহকারে অনুবাদ করে আমল করে একটা কুরবানি পাবে, কুরবানির সওয়াব পাবে। দুইটা যদি আমরা শিখি, দুইটা যদি আমরা করি, হুজুর বললেন, যে যতটা শিখবে, অর্থ অনুবাদ করবে, ওই অনুযায়ী আমল করবে, ততটা উট কুরবানির সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান,
আজকে আমাদের হাতে কোরআন, আজকে আমাদের হাতে আনসারি হুজুর আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আবুল হাসান আনসারী সাহেবের আগমন, হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আনসারী সাহেবের আগমন, বলেন হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ এই বছর মনে অনেকটি প্রোগ্রাম ভাইয়ের সাথে হয়েছে, আজকেও আলহামদুলিল্লাহ দেখা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে একই মঞ্চে একই মাঠে কথা হচ্ছে। আমরা চাই একে অপরে মিলেমিশে এই ময়দানের মাধ্যমে কোরআনের দাওয়াত দিতে। কি বলেন? সবাই বলে না কথা। আমরা একে অপরে মিলেমিশে কোরআনের ময়দান, কোরআনের মাঠে, কোরআনের ময়দানে আমরা দাওয়াতি কাজ করতে চাই। কি বলেন? আমরা ইনশাআল্লাহ একসাথে ঐক্যবদ্ধভাবে, কে আলিয়ার, কে কওমি, কে হারিজিয়ার, কে রাফিজি, কে আপনার কি দল সেটা জানার বিষয় নয়। একটাই বিষয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমরা সবাই মিলেমিশে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রশি ধরি। ইনশাআল্লাহ কথা আমাদের সফল হবে, আমরা কামিয়াবি হব। বাংলাদেশের ভিতরে ইনশাআল্লাহ ইসলামের কালিমা, ইসলামের সেই উদ্দিন উঠবে 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 ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ভাইয়ার আমার আয়াতুল কুরসি থেকে মাত্র অল্প একটু কথা বলছি।